হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আলু দিয়ে চপ তৈরি করব। এটা আমি সিদ্ধ করে নিব না, আলুটা আমি স্লাইস করে কেটে বেসনের দিয়ে ভেজে নেব বেগুনের মতো। আমি সবসময় এভাবে আলুর চপ তৈরি করি। এজন্য আমি নিয়েছি একটা লম্বা সাইজের আলু। আর এই আলুগুলো অবশ্যই একটু বড় সাইজের নিতে হবে, তাহলে দেখতেও সুন্দর হবে, কাটতেও সুবিধা হবে। আলুটা খোসা ছাড়িয়ে আমি স্লাইস করে কেটে নিয়েছি। মোটামুটি বেগুন যে পুরোটা আমি কেটেছি সেরকমই কেটেছি, একেবারে মোটাও না একেবারে পাতলাও না। এমন শেপ দিয়ে কাটতে হবে যেন এটা তেলে যখন আমি ভেজে নেব তখন সিদ্ধ হয়ে যায়, এটা খেয়াল করতে হবে। আলুটা কাটা হয়ে গেছে, এবার আমি কিছুটা পানি দিয়ে এটা ভিজিয়ে রাখবো 4-5 মিনিটের মতো। তারপরে এটা ধুয়ে উঠিয়ে নিলে কিছু সময় রেখে দিলে এর গায়ে যে একটা এক্সট্রা পানি আছে পানিটা শুকিয়ে যাবে। আর এটা তৈরি করতে আমি নেব বেসন এবং চালের গুঁড়ো। প্রথমে আমি 1.5 কাপ পরিমাণে বেসন নেব। বেসনটা আমি একটা স্ট্যাইনারের উপরে দিয়ে দিয়েছি, এটা চেলে নেব। আর বাকি হাফ কাপ আমি চালের গুঁড়ো দেবো। সর্বমোট বেসন এবং চালের গুঁড়ো আমি 2 কাপ পরিমাণে নিব। আমি যেই আলুর চপটা তৈরি করব সেই মাপ অনুযায়ী আমার যতটুকু দরকার আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নেবেন। যদি বেশি তৈরি করেন তাহলে বেশি নেবেন, আর যদি কম তৈরি করেন তাহলে কম নেবেন। বেসন এবং চালের গুঁড়াটা আমার জ্বালা হয়ে গেছে। আর বেসন এবং চালের গুঁড়ার এই ব্যাটারটা তৈরি করার আগে অবশ্যই একটু চেলে নেবেন। আমি নিয়েছি লবণ, আদা রসুন বাটা, আর এখানে গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর হচ্ছে শুকনো জিরার গুঁড়ো। সব শুকনো উপকরণগুলো দিয়ে আমি হাতে নেড়ে চেড়ে একটু চালের গুঁড়া এবং বেসনের সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে আমি পানি দিয়ে আস্তে আস্তে একটা ব্যাটার তৈরি করে নেব। দিয়ে দিলাম লবণ। লবণটা অবশ্য পরিমাণটা বুঝে দিতে হবে, স্বাদ অনুযায়ী যতটুকু দরকার। এবার আমি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আমি আলু দিয়ে সবসময় এইভাবে চপ তৈরি করি বাসায়। আমি কখনো আলু ভর্তা করে এসব করি না, কারণ এটা অনেক লংলি প্রসেস, সময়ের ব্যাপার। আলু সিদ্ধ করো, আলু ভর্তা করো, আবার শেপ দাও, তারপরে বেসনে চুবাও, তারপরে ভাজো। এটা অনেক লংলি প্রসেস। আর ওই চপটার চেয়ে খেতে এটা আমার খুব ভালো লাগে, বাসারা সবাই খুব পছন্দ করে। ওইটা মানে আলু ভর্তা ভর্তা একটা ভাব, এটা ভালো লাগে না। আর এটা করলে আপনি কম সময়ে খুব মজাদার একটা খাবার তৈরি করতে পারবেন, সময় বেঁচে যাবে, খেতেও মজা পাবেন। আমার এই যে একটা ব্যাটার তৈরি করা হয়ে গেছে বেসন দিয়ে, দেখেন। এই ব্যাটারটা আপনাকে একটু বুঝেই করতে হবে। এবার লাস্টে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এটা বেসনের সাথে আবার একটু কিছু সময় মেখে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পরে আমি চুলার পরে চলে আসব। আর এই ব্যাটারটা আপনি যত হাত দিয়ে ভালোভাবে একটু মুথে নেবেন, এর ঘনত্বটা মানে এটা কনসিস্টেন্টে খুব ভালো হবে। এবং এই যত বেশি ভালো চটকাবেন একটু সময় নিয়ে, এই বেগুনি বা বেসন মানে আলুর চপ এগুলো খুব ভালো ফুলবে। আমি কোনো বেকিং পাউডার বা বেকিং সোডা ইত্যাদি কোনো কিছু ব্যবহার করব না। জাস্ট একটু সামান্য পরিমাণে গরম তেল ব্যবহার করব। এটাই আমার টেকনিক, আর কিছু না। এই টেকনিকটা ফলো করলে আপনারা বেগুনি, আলুর চপ যেটাই তৈরি করেন এটা খুবই সুন্দরভাবে ফুলবে এবং অনেক সময় মুচমুচে থাকবে। অবশ্য তেলটা গরম হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি তেলটা দিয়ে আর একটু সামান্য পানি দিয়েছি, কারণ আমি যেই ব্যাটারটা তৈরি করেছি 10 মিনিট আগে যে রেখে দিয়েছিলাম এটা কিন্তু একটু ফুলে ঘন হয়ে গেছে। একটু পানি দিয়ে এবার আমি এটা যতটুকু পরিমাণে দরকার সেইভাবে তৈরি করে নিয়েছি। বেসনে একটা আলু দিয়ে দিয়েছি, এই দেখেন আলুটা যে আমি বেসনে ছেড়ে দিয়েছি, 2 পাশটায় সুন্দর ফুলে লেগে গেছে। এটা দিয়ে বুঝতে, প্রথম একটা আলু আঙ্গুল চুবিয়ে দেখবেন যে আঙ্গুল থেকে ফোঁটা ফোঁটা পড়ে কিনা, তাহলে বুঝবেন যে আপনার বেসনটা খুব সুন্দরভাবে আপনি তৈরি করতে পেরেছেন। আমি আর একটা আলু দিয়ে দিলাম। আলুটা দেওয়ার পরে দেখবেন কয়েক সেকেন্ড পরে ফোলা শুরু হয়ে গেছে। মানে এই আলুর চপটা এত সুন্দর ফুলে আর এতটা টেস্টি হয়, মানে একবার না তৈরি করে খেলে বুঝবেন না যে এতটা ওর কম সময় এত মজাদার একটা খাবার আপনি তৈরি করছেন। এটা তো সবাই খুব পছন্দ করে, বেগুনি আলুর চপ, মানে এই ভর্তার চেয়ে এই চপটা আমার ঘরে খুব বেশি চলে, তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই দেখেন ফুলে ডাবল হয়ে গেছে, প্রত্যেকটা আলুর চপ ফুলবে। মানে ফুললে যেই জিনিসটা আপনি তৈরি করবেন এটার যেই সঠিক নিয়মে যদি হয় এবং সুন্দরভাবে হয়, তাহলে সেটা কিন্তু তৈরি করতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। কষ্টটাও তখন আর মনে কোনো কষ্ট থাকে না। আমি আলুর চপটা ফিরিয়ে দিচ্ছি। এটা উল্টে পাল্টে একটু 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে এটা ভিতরটা কুক হয়ে যাবে এবং উপর সুন্দর একটা কালার চলে আসলে এটা উঠিয়ে নেবেন। আমার বেগুন এই আলুর চপটা কিন্তু প্রায় ভাজা শেষ। এই যে দেখেন লালচে একটা সুন্দর কালার চলে আসছে মাশাল্লাহ, আর সুন্দর একটা ঘ্রাণ আসতেছে। আর আপনি চাইলে এখানে কিছুটা কালো জিরে ব্যবহার করতে পারেন। আমি মাঝে মাঝে কালো জিরে দেই, মাঝে মাঝে দেই না, তবে আজকে আমি কালো জিরে দিইনি, এমনি ভেজে নিচ্ছি। আমার এই ব্যাচটা হয়ে গেছে, আমি একটা কিচেন টিস্যুর উপর এটা রেখে দিলাম।
কিচেন টিস্যুর উপরে যে কোনো ভাজা বেচারা রেখে দিলে হয় কি যে এক্সট্রা তেল থাকে, তেলটা ওইটা টিস্যুটা চুষে নিয়ে যায়, তখন তেলটা আর থাকে না এটার গায়ে। আমি আর 2 পিস আলু দিয়ে দিয়েছি, এবার উল্টে দিলাম। প্রত্যেকটা আলু চপ এত সুন্দরভাবে ফুলে দেখেন, আপনাদের দেখানোর জন্য আমি আরও 2টা দিয়ে দিয়েছি। এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি, আমার সব আলুর চপগুলো ভাজা হয়ে গেছে। আর এখন ইফতারে কিন্তু অনেক সময় বাকি আছে, এটা আমি এভাবে রেখে দিব, একেবারে এরকম মচমচে সুন্দর ফুলা থাকবে। আলুর চপ এভাবে সবাই তৈরি করে খাবেন, খুবই খুবই মজা। সবাই ভালো থাকবেন। এই দেখেন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি, প্রত্যেকটা আলুর চপ ফুলে একেবারে ভিতরে ফাঁকা দেখেন, আর এতটা ক্রিস্পি, মানে শব্দ হচ্ছে চাপ দিলে, অনেক সুন্দর মাশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই তারাও দয়া করে সাবস্ক্রাইব করে দেন। ঈদ